বাজানরে ভালো করে বুঝবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যেই মালিক জীবন দেয় ওই মালিক কিন্তু মৃত্যু দেয় গো বাবা। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান যিনি দেয়, গত মাসের এই সময়ে কিন্তু এই এমপি মন্ত্রীগুলা বাবা সবাই সম্মানের পাত্র ছিল, যাদের আঙ্গুলের ইশারায় ছাত্র সমাজদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল। আজকে বাজার এমপি মন্ত্রীর বাসার সামনে যায় পচা ডিম মারে আর বলে বেঈমানটারে ধর, ফাঁসি চাই ফাঁসি চাই, অমুক এমপি মন্ত্রীর সাবেক ফাঁসি চাই। ও বাজান আমার মালিক বলে দুনিয়ার মানুষরা দুনিয়ার ক্ষমতা পাই, আমি মালিক রে ভুলিস না, আমি মালিক ছাড় দেই ছেড়ে কখনো দেই না। আল্লাহর পয়গম্বর ইউসুফ কুয়ার মধ্যে বসে আছে, আমার আল্লাহ ইউসুফের জন্য স্বর্ণের একটা চেয়ার পাতায় দিলেন বাবা। আল্লাহর পয়গম্বর ইউসুফ চেয়ারের মধ্যে বসে আছে। জিবরাইল জিজ্ঞেস করে, ও ইউসুফ, আমি তোমার বন্ধু হওয়ার জন্য যা যা দরকার আমি করব, আমি তোমার কি উপকার করতে পারি? আল্লাহর পয়গম্বর এক বাক্যে বলে ফেললেন, তোমার দ্বারা আমি চাই না আর কোন নুসরাত চাই না। যিনি আমাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, যিনি আমার এই 130 ফিট কুয়ার গভীরের ভিতরে এখনো বাঁচাই রেখেছে, ওই মালিকের কাছে আমি সাহায্য চাই। ওই মালিক আমারে বাঁচাবে, ওই মালিক আমারে আমানাতের সাথে রাখবে। বাজান এবার আমার দিকে তাকান। 3 দিন হয়ে গেল আল্লাহর পয়গম্বর ইউসুফ তার ভাইরা মনে মনে ভাবছে মরে গেছে। 3 দিন পরে একটা কাফেলা যখন আসতেছে, আপনারা বুঝেছেন 80 জনের একটা কাফেলা যেই কুয়ার মধ্যে ফেলেছে আল্লাহর পয়গম্বর ইউসুফকে, ওই কুয়ার পাশ দিয়েই তারা যায়। হঠাৎ করে তাদের মধ্যে যে আমির ছিল সে বলতেছে, এই কুয়ার মধ্যে কেমন যেন পানির আওয়াজ শোনা যায়। এতগুলা কুয়া, প্রায় 160টার মতো কুয়া, আমি গুনাহগার। আল্লাহর পয়গম্বর ইউসুফকে যে কুয়ার মধ্যে ফেলেছে বাবা, জর্ডান আর মিশরের বর্ডারের মধ্যে কুয়াটা যারা গেছেন জীবনে তারা দেখেছেন, এই কুয়াটা এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় রেখে দিয়েছে ওই দেশের সরকার। আল্লাহর পয়গম্বরের ওই 3 দিনের অবস্থানের কারণে কুয়াটা বাবা এত দামি হয়ে গেছে, ওই কুয়ার সামনে গেলে এখনো বুক ফেটে কান্না আসে। আল্লাহর পয়গম্বর ইউসুফ ওখানে বসে আছে, আল্লাহ বসিয়ে রেখেছেন। আমি সাহেব বলতেছে, আমার মন কেন জানো বলে এই কুয়ার মধ্যে পানি আছে, তোমরা প্রত্যেকটা কুয়ার মধ্যেই তো বালতি ফেলেছো, এই কুয়াটার মধ্যে একটু বালতিটা ফেলো তো দেখি। ও বাজান বালতিটা ফেলতে দেরি আছে, আমার মালিক বলে ইউসুফ রে, তোর জন্য আমি রব্বে কারিম লিফটের ব্যবস্থা করেছি রে ইউসুফ। বালতির ভিতরে পাও দুটা চেপে দিয়া বালতির রশিটা ধরে দাঁড়ায় থাকলে ইউসুফ, আমি মালিক তোরে বাঁচাবো, ইজ্জতের মালিক আমি। তোর ভাইরা চেয়েছে তোরে মেরে ফেলবে, তোর ইজ্জতটা কেড়ে নিবে রে ইউসুফ। আমি মালিক চাইছি তোর ইজ্জত পৃথিবীর কেউ নিতে পারবে না, তোর ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিব। বাজানরে দিলটা এখন নরম করে দিবেন। আমি জানি না কার জানো জনম দুঃখিনী মা নাই গো বাবা। আল্লাহর পয়গম্বর ইউসুফ বালতির মধ্যে দাঁড়িয়ে রইলেন। 7 থেকে 8 জন বালতির রশি ধরে টানতেছে। টেনে যখন উপরে তুলেছে দেখে এইটা পানি না, জান্নাতের একটা টুকরা।
ইউসুফের রূপে পুরো গর্তটা আলোকময় হয়ে গেছে। তারা রশিটা ছেড়ে দিতে চাইছে, মনে হয় এটা পরী হবে অথবা জিন হবে। আল্লাহর পয়গম্বর নিষেধ করে আর বলে, তোমরা ছেড়ে দিও না, আমি আসলে মানুষ। হাজা বলা ইয়া বুশরা হাজা, উঠাইতে চাইলাম পানি, পায়ে গেলাম বালক, কোরআনের আয়াত। ইউসুফ বলে, ঠিকই আমি বালক, আমি জিন ভূত না, আমার উঠাও, তোমাকে উপকার হইব। টাইনে উঠাইতে দেরি আছে। ইউসুফের 10 ভাই কিন্তু এখানে বসেছিল, তাদের বিশ্বাস ছিল ইউসুফ মরে নাই, কারণ আব্বাই কইছে নবী হইব। আমরা ফেললে কি হয়, মারার মালিক কে? জীবন দেওয়ার মালিক কে? আমি দেখবো এখন কার চোখে নবীর জন্য 2 ফোঁটা পানি আছে। ইউসুফ আলাইহিস সালাম মুখে আবার পরপরই ইউসুফ নিজে বললেন, আমার আপনারা বস্তার মধ্যে ভরে ফেলেন। কেন? অসুবিধা আছে। বস্তার মধ্যে ভরে ফেললো। ইউসুফের ভাইরা চলে আসলো, এসে কি বলে জানেন? আমাদের এই গোলাম আমাদের বাসার থেকে চুরি করে এনে পলাইছে। ইউসুফ আলাইহিস সালাম তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছিল, ভাইরে আমারে তোমরা, কারণ ইউসুফ আলাইহিস সালামের ভাষা আর ওই মিশরের লোকদের ভাষা কিন্তু এক না। দেখবেন মিশরের ভাষা আর বাংলাদেশের ভাষা এক, হ্যাঁ? ক্যানানের ভাষা আর মিশরের ভাষা এক ছিল না। তাদের ভাষা ছিল সুরিয়ানি আর এদের ভাষা ছিল ইব্রানি। ইব্রানি ভাষা দিয়ে বলতেছে, তার ভাইদেরকে বলতেছে, ভাইরে তোমরা আমারে মেরেছো, রক্তাক্ত করেছো, আসার মেরেছো, আমারে যত প্রকার টর্চারিং করেছো, কিন্তু ভাই চোরের তোহমাতটা আমারে লাগায়ও না। তুমিও পয়গম্বরের ছেলে, আমিও পয়গম্বরের ছেলে। উলামায়ে কেরামকে ধর্ষণ সাজিয়েছো, ধর্ষক সাজিয়েছো, চোর সাজাইছো, ডাকাত সাজাইছো। আলেমের ইজ্জত ঠিকই আছে, কথা বলেন না কেন? যে আলেমগুলা জেলখানাতে বের হয়েছে, তাদের সম্মান কমছে না বাড়ছে না? আমি কথাগুলো কেন বলছি এখন দিলের কানে শুনবেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে ইউসুফ বলতেছে, তোমরা আমারে মারছো, টর্চারিং করছো, রিমান্ড দিছো, মাইরের যত কোয়ালিটি সব দিছো, কিন্তু ভাই তোরা আমারে চোর বলিস না। ইউসুফের বড় ভাই রবিন কি বলছিল জানেন? এক কথা বলবি, জায়গায় আবার বাইরে গেল। আল্লাহর পয়গম্বর 13 বছরের ইউসুফ কথা না বলে বাবা চুপচাপ করে বসে আছে। মিশরের মানুষগুলা তো ইউসুফের ভাষা বুঝে না, কিন্তু ইউসুফের চোখের পানি দেখা মিশরের মালিক ইবনে আউসের চোখের মধ্যে পানি জমে গেছে। তোমার চেহারার মধ্যে এত মধু, এত জাদু, আমাদের কাফেলার মানুষগুলা পানির পিপাসায় কাতরাইতেছিলাম। তোমারে কুয়ার থেকে ওঠার পরের থেকে আমাদের ক্ষুধাও নাই, পানির পিপাসাও নাই। ও বাজান, নবীদের চেহারার মধ্যে আমার আল্লাহ এমন বরকত দান করেছেন, আমার নবীরে যদি কেউ দেখতো গো বাবা, তার ক্ষুধাও থাকতো না, পানির পিপাসাও থাকতো না। আমি আপনাদের সামনে একটা হাদিস উপস্থাপন করতে চাই। আমার নবী তাবুকে যাইবার 1 বছর আগে 7 দিন মদিনায় বাবা বৃষ্টি নামতেছে, বৃষ্টি পড়তেছে। মদিনায় কোথাও কোনো কাজকর্মের খবর নেই গো বাবা। মদিনার ফলগুলা পাকতাছে পাকতাছে। ইন দ্য মিন টাইমে বিশ্ব নবীর ঘরেও খাবার নাই, ফাতেমার ঘরেও খাবার নাই। আমার বিশ্ব নবী মনে মনে ভাবলেন, আমার ঘরে যখন খাবার নাই, ফাতেমার ঘরের কি অবস্থা একটু যে দেখি না। উলামায়ে কেরাম জানেন, আমার বিশ্ব নবীর মেয়ে, কলিজার টুকরা মেয়ে ফাতেমার বাড়িটা ছিল বাবা মসজিদে আলী যেটাকে বলা হয়, মসজিদে ফাতেমা যেটাকে বলা হয়, এইটাই হলো মা ফাতেমার বাড়ি। মসজিদ নববীর থেকে বাবে বদর থেকে বাম দিকে নজর করলেই দেখা যায় ফাতেমার বাড়িটা। যদিও ফাতেমার বাড়ির মসজিদে কাউকে নামাজ পড়তে দেয় না। এইখানে দেখবেন তুর্কিরা আর মিশরীরা দাঁড়ায় দাঁড়ায় কান্দে, কারণ এই ঘরটার মধ্যে ফাতেমার এত চোখের পানি লেগেছিল বাবা। বিশ্বনবী বলেন, আমার ফাতেমার চোখের পানি যদি ওজনে মাপ দেয়া যাইতো। এ কলিজার টুকরা আমার মা বোনেরা, কে আমার আওয়াজ শুনছেন জানি না গো মা। বিশ্বনবী ছোট বাচ্চার মতো আপু রেটে ফাতেমার ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকিয়া জিজ্ঞেস করলেন, মা রে
আমি এই টাইমে কেন আসছি বলো তো? ফাতেমা বলে, বাবা তুমি তো কোনোদিন খালি হাতে আসো না, আজকে কেন আসলি একবারও কি বলবে না? আমার নবী বলে, ফাতেমা রে, আমি তোর বাসার খবর নিতে আসছিলাম গো। তোর ঘরের মধ্যে খাবারের বন্দোবস্ত আছে কিনা? ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া, উল্টি দিয়া চোখের পানি মুছে আর বলে, বাবা ও তুমি কেমনে ভাবলা তোমার ঘরে পাক হইলে কিছু না কিছু ফাতেমার ঘরে আসে? তোমার ঘরের থেকে 2-3 দিন যখন কোনো খাবার আসে না, ফাতেমার আর বুঝতে বাকি নাই আমার বাবার ঘরে খাবার নাই। দুজাহানের বাদশা নবী, নবী আমার পাথর হাতে নিয়ে যদি একবার একটু লালা লাগায় দিতেন, স্বর্ণ হয়ে যাইতো। নবী আমার পাথরের চাকা হাত দিয়ে চাপ দিলে বাবা স্বর্ণ হয়ে যাইতো। সেই নবীর ঘরে এবং ফাতেমার ঘরে খাবার নাই। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, আমার 2টা নানু ভাই কই? এই হাদিসটা আমি কেন বলছি এখন বুঝবেন উলামায়ে কেরাম। বিশ্ব নবী ফাতেমারে যে খাটটা ব্যবহার দিয়েছিলেন, খাটের কোনায় বসে হাসান হোসেন ক্ষুধার্ত বডি লইয়া নানার দিকে একবার তাকাইছে। নবীর সুন্দর চেহারার দিকে তাকাবার সঙ্গে সঙ্গে হাসান চিৎকার মেরে বলে, না না, আমাদের ক্ষুধার আর কোনো কষ্ট নাই। জাবির ইবনে আব্দুল্লাহ বলে, আমাদের যখন বেশি ক্ষুধা লাগতো দৌড়ে নবীর কাছে যাইতাম, নবীর সুন্দর চেহারা দেখলেই পেট ভরিয়া যাইতো। ও বাজান, এই কথাটা কেন বলছি? আমার নবীর চেহারা দেখলে পেট ভরে যাইতো। ইউসুফ পয়গম্বরের চেহারা দেখে ওই 80 জন কাফেলার পেট ভরে গেছে। আল্লাহ আছে না? হ্যাঁ, তো মালিক ইবনে আউস বলতেছে, বাইরে তোমারে যে তারা চোর বলতেছে, চোর কই আমার কাছে বিক্রি করবে। আমার মন কয় তুমি চোর না। সুবহানাল্লাহ বলেন না? ইউসুফের ভাইরা কয় আমার কাছটা কিনে নেবেন, এটারে কত নেবেন? কয় 20 টাকা। ইউসুফ আলাইহিস সালামের এইটা শুই না মনের ভিতরে কষ্ট লাগলো। আল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ চেহারার মধ্যে যদি তোমার আমারে বানায় থাকো, আমার দাম কি 20 টাকা? গোলাম হিসাবে কি আমার দাম 20 টাকা? আর আমারে বেচলেও তো 250 দিনার বেচতে পারে। আমার 20 টাকা আমার বাইরে বেচে দিল, তার ভিতরে 18 টাকা হলো চলা টাকা, চলে এরম টাকা, আর 2 টাকা হলো চলে না, ওটা কেনানের টাকা না, ওটা মিশরের টাকা। এমন চলে না চলে টাকা দিয়া 20 টাকা দিয়ে ইউসুফরে কিনে নিয়ে গেল। আল্লাহ বলে, ইউসুফরে তোর ভাইরা তোরে 20 টাকায় বিক্রি করলো, 18 টাকায় বিক্রি হইলে তুই 2 টাকা ধরলাম না, কিন্তু আমি আল্লাহ বুঝাই দেবো তোর দাম। আলহামদুলিল্লাহ বলেন। আলেম ওলামার জেলখানায় পড়ে মনে মনে ভাবছিলেন এগুলারে বুঝাই দেবো, এরা চরিত্রহীন। হালাকে যারাই জেলখানাতে বাইরেছে প্রত্যেকটা পিকেট হয়ে বাইরেছে, ইসলামের সৈনিক হয়ে বেরিয়েছে, খালেদ বিন ওয়ালিদ হয়ে বেরিয়েছে। এরা এখন হুঙ্কার দিলে, এই ময়মনসিংহ আইসা যদি কারা নির্যাতিত উলামা একটা হুঙ্কার দেয়, আমার মনে হয় এই দেশের ছাত্র সমাজ, স্কুল কলেজ আর ভেদাভেদ থাকবে না, তারা জীবন দিতে প্রস্তুত। কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন না নাই? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যখন উলামা একরাম ডাক দিবে, রাজমণি 30 সাল ময়মনসিংহের বীরত্তর ময়মনসিংহের উলামা একরাম যদি ডাক দেয় ইসলামের জন্য, কোরআনের জন্য, আলেম ওলামার ইজ্জতকে বাঁচাবার জন্য জীবন দিতে কে কে রাজি আছেন? আল্লাহকে দুই হাত ধরে দেখায় দাও। ইউসুফ পয়গম্বরে 20 টাকা পেয়েছে, কেবল মালিক ইবনে আউস তার হলে মিশরে গেছে। হ্যাঁ, একজন পাট কাটতাছে, ইউসুফের দেখিয়া পাট কাটাতে দাঁড়াইছে। এটা কি মানুষ না ফেরেশতা? ইন হাযা মালাকুন কারীম আছে না? এ বানাই বলছি আমি, সবাই একই কথা, ইন হাযা মালাকুন কারীম। এটা মানুষ না, এটা ফেরেশতা।
সূরা ইউসুফের মধ্যে আছে ইন হাদা, এইটা অবশ্যই মানুষ না, মালাকুল কারীম। এ মালিক এটা ক্রিমিনাল এসে গেছে ফেরেশতা। সবাই কিষান বাদ দিয়ে ভ্যানসার বাদ দিয়ে আবার ভাইবেন নয় যখন ভ্যান আছিল খালি তো বুঝানোর লেগে কইছি एग्जांपल। অটো রিকশা থুইয়া ও চার্জে মারছে দেয় না, কাশি কোদাল হাতে নেয় না, সব যে ইসুবে দিতেছে। 1 ঘন্টা চাইয়ে থেকে আইসে পুরো ব্যাটারি চার্জ হয়ে যায়, ওই দিন আর খাওয়ান লাগে না। বুঝছি আপনাদের কষ্ট হয়ে গেছে। আবার ঠান্ডা পড়লাম, গরমের ভিতরে একটা আওয়াজ হবে তো। ইজ্জত কে দেয়? আল্লাহ। কষ্ট মনে রাখবেন তো, ইজ্জত কে দেয়? আল্লাহ। ইজ্জত কে দেয়? মনে থাকবে? হ্যাঁ, হে যারা 20 টাকা যাচ্ছে এই বেলারে 1 ঘন্টা দেখার পর আর ক্ষুধা লাগে না। নবীর কথা কই ক্ষুধা লাগে না, সুবহানাল্লাহ আসতে কবা লুলো হয়ে মরবে। এটা কি আমি শেখ হাসিনা আর ওই যে হাসান লকিমের কথা কইছি না মুমতাজের কথা কইছি, খালেদার কথা কইছি, আমাকে হুজুরের কথা কইছি? এমন একজন নবী যেই নবীর চেহারা দেখলে ক্ষুধা লাগতো না। সারা পৃথিবীর রূপকে আল্লাহ চেহারাকে এক জায়গায় করে 12 রূপ দিয়ে ইউসুফ নবীরে বানাইছে। যেই নবীটা অন্ধকারে বসে থাকলে কোনো বাতির প্রয়োজন হতো না। মা সুলাইকা বলেন আমার জীবনে ইউসুফের ঘরে বাতি দিল লাগে না। এটা আমার বাপের বানানো কথা না মিয়া। তো আল্লাহর পয়গম্বর ইউসুফ সব দেশের মানুষগুলা, সব গ্রামগঞ্জের সব মানুষগুলা কাজকর্ম ফেলাই দিয়ে মালিক রে কয় এ কাম বন্ধ, তোর গোলাম বাইর কর। কয় কে? কয় 1 ঘন্টা দিকে যাই গিয়া, কাজ আর লাগবে না। হে যাই হার বউরে কয় দিকে আই কি আর কাজ লাগবে না। কয় কে? ভিটামিন লইছ একটা, আর দেখলি ক্ষুধা লাগে না। এখন পুরুষের চাইতে মহিলারা যে বিল লাগাইতে হয় বেশি। আপনারা জানেন উলামা ইকরাম ইউসুফকে ওই জামানার মানুষ যত লম্বা ছিল তার থেকে অনেক বড় টোম বানায়, টোম চিনেন তো? হ্যাঁ, উষা টং বানাই ইউসুফরে প্রতিদিন সকালে অনুভব করে রাখতো। ইউসুফের ভাইরা চোর কইয়া বিক্রি করছে, তাও 18 টাকায়। আর সেই ইউসুফরে দেখে মানুষের ক্ষুধা নিবারণ। মালিক চিন্তা করলো যে অবস্থা আমি দেখতাছি, এই অবস্থায় আমার ঘরের মাটিও থাকবো না, একটা টিনও থাকবে না, সোনও থাকবে। ইউসুফ আমি তোর কাছে না পৌঁছাই, দোয়া চাই বাবা, তোর আমি বেঁচে না। ইউসুফ কইছে আচ্ছা আমার আপনি অনেক কষ্ট করে কিনে আনছেন আমি জানি, একটা কাজ করেন, যারা আমার এই যে দেখকে মাগ না দেখকে পেট ভরে জায়গা অবু কয়ে দেন আমার দেখতে হলে পয়সা। বাজান রে এই কথা যখন বলছে আপনি বলে দেন আমারে দেখতে হলে পয়সা দিতে হবে। আমি শত শত মাইল পথ থেকে ইউসুফরে কিনে আনছি সেই কেনান থেকে। কেনানের বর্ডার দক্ষিণ কোরিয়া, যেই কেনানকে এখন দক্ষিণ কোরিয়া বলা হয় বাবা, এই দক্ষিণ কোরিয়া থেকে মিশর পর্যন্ত আমি কিনে নিয়ে আসছি। আমি টাকা খরচ করে নিয়ে আসছি, মাগনা না। আমার গোলামকে দেখে পেট ভরে পানির পিপাসা নিবারণ হয়। আমার গোলামকে দেখতে হলে 1 টাকা করে দিতে হবে। বাজান সবাই এক বাক্যে বললো 1 টাকা চাওয়ার 5 টাকা চাও, গোলাম রে না দেখাইলে তোরে মার্ডার করে ফেলবো। মালিক কয় বাবা টাকার অফার দিছি তাও করেছি, এখন কামবেন হাসবেন। মালিক তাফসীরে মাজারে মধ্যে দেখবেন মালিক একদিনে ইউসুফের চেহারা দেখাইয়া গুইনা ওই জামানায় 1000 টাকা ইনকাম করছে। এখন মালিক তো গরিব মানুষ, ওই টাকা রাখবো তো রাতে চুরি করে নিয়ে যাবে লাগাইতে। ইউসুফ আলাইহিস সালাম বলে বাপ আসলে আমার মন বলতেছে তোমারে যারা বিক্রি করছে এরা কারা, কি তোমার লাগে সম্পর্কে কোনোদিন এখনো আমার বলো নাই। তোমারে 2 সপ্তাহ হয়ে গেল মিশরে আনলাম, এখনো বলতো তুমি বললা না ওই 10 জন ব্যক্তি তোমার কি লাগে। কিন্তু বাবা আমার মন বলে ওরা মনে হয় তোমার কোনো রিলেটিভ হবে, তোমার আত্মীয় স্বজন। যখন এই কথা বলছি ইউসুফ ধাঁধা করে চোখের পানি ছেড়ে দিয়েছে।
বলে চাচা আমি আপনাকে বাবার মতো সম্মান করে চাচা, ওরা 10 জন আমার সম্পর্কে কি লাগে কোনদিন আপনি আমার কাছে আর জিজ্ঞাসা করবেন না। আমি আপনার গোলাম, আপনি আমার মুনিব। কিন্তু চাচা একটা কথা মনে রাখবেন, আপনার আমার মালিক যিনি, সব খেলা ফাইনাল করে দিবি। চাচা যদি আমারে বিক্রি করতেই চান তাহলে আপনি একটু বড় লোক হন, আমি চাই, কারণ আপনি আমার অনেক আদর দিয়েছেন। তখন মালিক বলে, মালিকের বিবি বলে, বাবারে তোমারে আদর না দিয়া কি করব, তোমারে কেনার পরে খরিদ করার পরে আমি বড় লোক হয়ে গেছি বাবা। বাসেন আমি আর একটু গভীর নিয়ে যাই। হালিমায়ে সাদিয়া যখন আমার বিশ্ব নবীর নিয়ে তায়েফে গেছে, ও বাবা আগামী 1 সপ্তাহ পরে আমি চলে যাব মক্কা মদিনায় উমরা করতে। বাবা আপনাদের কথা মনে করে নবীর রওজার পাশে দাঁড়ায় সালামটা পৌঁছায় দিব। কাবা ঘর ধরে বলবো, মালিক রে তীব্র গরমের মধ্যে তোমার কিছু পাগল তোমার নবীর কথা শুনে কেঁদেছিল। হালিমায়ে সাদিয়া বলেন, আমি যখন মুহাম্মদকে নিয়ে বাড়িতে ঢুকলাম, আমার উটটি আমার বকরির মধ্যে কোনো দুধ ছিল না। আমি যখনই মুহাম্মদকে নিয়ে ঘরে ঢুকছি, আমার উটনি আর বকরির মধ্যে, ছাগলের মধ্যে দুধে ভরপুর হয়ে গেছে। ও বাবা ইউসুফ, বাবা ইউসুফ তোমারে আনার পর আমি এমনি বড় লোক হয়ে গেছে, আমার বেশি টাকা লাগবে না। চাচা আমারে আপনি বিক্রি করবেন, সেই ন্যায্য মূল্য নিয়ে বিক্রি করবেন। আপনারা সবাই জানেন ওই যে ইউসুফ মনে কষ্ট পেয়ে বলছিল, আল্লাহ আমার দাম কি 20 টাকা। আল্লাহ বলে, ইউসুফ রে তোর দাম কত আমি দেখাই দেই। এ আমার কলিজার টুকরা ছাত্র ভাইরা, তোমাদের দাম কত তোমরা নিজেরাও জানো না। আমাদের বাবা ইউসুফ, আমাদের বাবা বিশ্বনবী, আমাদের বাবা মুসা, আমাদের বাবা ঈসা, তাদের যেরকম দাম আছে, উলামায়ে কেরামের দাম আছে, মুসলমানের দাম আছে। মুসলমানের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে, প্রত্যেকটা নাস্তিকের বিচার এই জমিন থেকে হবে ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। আমাদের মডেল কোন সরকার না, আমাদের মডেল হলো কোরআন হাদিস। ওরা ঠিক না? ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করার জন্য মাকে জানেন, ইউসুফ আলাইহিস সালামকে ইউসুফ বল শিখিয়ে দিলেন, চাচা আপনি যদি কিছু পয়সা পাইতে হয় তাহলে একটা কায়দা শিখিয়ে দে, কায়দায় খুললি আপনি দাম চাবেন না, খালি শুনবেন কত, আপনি দাম চাবেন না, দাম চাইলে ঠকবেন। তো প্রথম আসছে রাজা বাচ্চার ছেলেরা, আইসে বলে তোমার দাম কত, গোলামের দাম কত, ভাই আপনি কত দিবেন স্যার, আপনার দেন না। এই যে হুজুরে যখন বাজারে যায়, হুজুরের কাছে দাম বেশি নাই, কিন্তু হুজুর আপনার কাছে কত দাম স্যার, কত দিবেন। তো হুজুর চিন্তা করে, আমি মধ্যে করি কেমনি কই 1000 টাকা, আলাকে মাছের দাম আছে 700 টাকা। হুজুর প্রথম চলে কইছে দেখেন 12 টাকা এ কই রাখে, হাত দাম বাড়ছিল। চাচা আপনি দাম চাইবেন না, আপনি দাম কত খালি বলবেন। রাজা বাচ্চার ছেলেরা এসে বলে, মানে তোর গোলামের দাম কত, কয় কিনবেন স্যার, আমি আপনার কাছে দাম কি চাম, আপনারা কোন স্যার 1000 নিয়ে যান না স্যার, লাইন স্যার। এরপরে আসছে প্রেসিডেন্টের আত্মীয়-স্বজন, কত চাষ, তোর গোলাম পছন্দ হয়েছে, কত দিবেন স্যার, 5000 লয় একবারে, না স্যার লাইন স্যার। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, কি সুন্দর একটা বেচা কেনা শিখাই দিয়ে যাইতেছে আপনাকে, তাও নবীরে বিক্রি করতেছে। এরপরে আইছে মন্ত্রীরা, ডাইরেক্ট মন্ত্রী, একবারে রানিং মন্ত্রী, এই মালিক তুই বলে এমন গোলাম উঠাইছ, ওর দুটায় ঘরে থাকতে পারতাছি না, ও গোলামটা কিনে দাও না, এরা দেখলেই পূজা লাগে না, বোর দুটায় বলে আইসি গাড়ি লইয়া কত চাচ্ছ স্যার, অনেক অনেক দাম কইছে, আপনার কাছ থেকে দাম চাওয়া, আপনার এই দেশের প্রশাসনের লোক, কত দিবেন স্যার, কত দাম হইছে স্যার, 5000 মধ্যে হইছে স্যার, যা 6000, না স্যার লাইন স্যার।
8,000 লাইন সারে, 10,000 লাইন সারে। একটু পরে এই খবর চলে গেল আজিজে মেসেরের কাছে, স্যার আমরা পারলাম না, কারণ আমাদের এবিলিটি নাই তাকে কেনার। স্যার আপনার কাছে একটা কথা বলি, দরকার হয় আমরা সংসদের 1 মাসের বেতন আমরা নিব না, ইউসুফের বরকত আমাকে কিনে দেন। পরে আপনি স্পিকারের পাশে বসা মানে রাখবো, পরে শুধু আমরা 300 মিনিট মন্ত্রীর এক নজর দেখে বক্তব্য দিব। দাম কি দেয়? এগুলো আমি একটা আপনাদের কথা বলি, দাম কি দেয়? হালাকি সুদের বাইরে আসলে কয় টাকা? আপনার আমার দাম কত আপনি নিজে জানেন। লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুলু রজুল আল্লাহ আল্লাহ। একজন মুমিনের দাম কত জানেন? মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী বলে ওই সময় পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত একজন মুসলমান আল্লাহকে একবার ডাক দিবে। আপনি নিজেরা তো ছোট মনে করেন, ওই যে বলে পাঁচার লেগে দাম, আপনার আমার দাম আছে, তার কাছে আছে। কিভাবে কিলি হিসেব করে আজও পর্যন্ত দেখে নাই, শোনে নাই, সেই নাবালেগ অবস্থায় হেফজখানায় গেছে, আলেম হইয়া এখনো পর্যন্ত রাসূলের সুন্নাতটা পাইলে রাখছে, লাইনে রাখছে, কত সুন্দর সাবান দিয়ে রাখছে, তেল দিয়ে রাখছে, দাড়িগুলোর আশ্রয় এত সুন্দর করে ভাও করে রাখছে। এর দাম নাই, দাম হলো বলে 5 লাখে দাড়ি শেষ হয়ে যায়। এই মুসলমানে বলে এই জন্য তো পসাটি এই মুসলমানের সন্তান ভালো করে বুঝে, কুরআনটাই না। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ দিয়া কি রাজনীতি খেলা খেলতেছে তাকায় দেখেন। আজিজে মিসরের কাছে সব 300 ক্যাবিনেট মন্ত্রী বলতেছে, স্যার আপনার কাছে আমাদের দরকার হয় 1 মাসের বেতন আমরা নিব না, কিন্তু 1 মাসের বেতন দিয়ে সংসদের ইউসুফরে কিনে দেন, ইউসুফ নামে গোলামরা কিনে দেন। আজিজে মিসর বলে কি বলো তুমি, বলো কি সাতান 1 মাসের বেতন দিয়ে তারা কিন্তু একটা গোলামের ছাতা। স্যার মোল্লাকে গালি দিয়ে দিচ্ছে, দেখতেছেন 5 মিনিট করে জামা আলো 150 টাকা আছে, স্যার তার ভিতরে যে কোরআনের আলো আছে, একটা টান দিলে মালিক তার টানে শুনে সারা পৃথিবীর ভিতরে চ্যাম্পিয়ন বানায় দেয় কোরআনের আলোতে। যেই সৌদি আরবে যেখানে কোরআন নাজেল হইছে স্যার, ওই দেশে সেরা জামা পড়নেওয়ালা কোলা কোরআনের পাখি হইয়া উড়িয়া বিমানে উড়িয়ে যায় সারা পৃথিবীর মধ্যে 360টা দেশের মধ্যে 160টা দেশের মধ্যে 1 নাম্বার প্রাইজ নিয়ে আসে স্যার। আজিজে মিসর প্রথম তার বউরে বানাইছে, ম্যাডাম তুমি যাও তো, মন্ত্রীরা মন্ত্রীর বেতন দিয়ে কিনতে চায়, যাই দেখো কি গোলাম এটা আসছে আমাদের দেশে। জুলাইখা দেখে বাচ্চা কি তোমার টাকা গায়ে যদি ব্যাংকে টাকা না থাকে, আমার অন্তত 200 ভরি স্বর্ণ আছে, এই গুলের শুদ্ধ হয়ে আমার মন মতো আল্লাহ আকবার না দোয়া জানবে। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। কলিজার ময়মনসিংহের যুবক ভাইরা রে, আজিজে মিসর কোন প্রিপারেশন নিয়ে আসছে, তুমিও দেখি মুগ্ধ হয়ে গেছে। এমন কি গোলাম আজিজে মিসর আসিয়া দূরের দিকে এক নজর দেখে বাবা অপলক নেত্রে তাকিয়ে আছে। এ মালিক তোর এই গোলাম পাইলি কই? স্যার আপনি আমাদের দেশের প্রেসিডেন্ট, এটা আমি আনছি অনেক যত্ন করে স্যার, এটা ইনটেক জিনিস, একবারে ইনটেক, মাসি মাসি কিচ্ছু করে নাই স্যার, ওর চরিত্র ফুলের মতো স্যার। যাকে চেহারা বেশি ভালো থাকে প্রেমের অভাবে শরীরে আই হবে গাড়ি করে ফেলে দেয়। স্যার এমন একটা জিনিস আমি কিনে নিয়েছি স্যার, যদিও দেখেন আর ইনটেক চরিত্র দিক। আজিজে মিসর বলে এই জন্যই তো আমার মন্দিরে পাগল হয়েছে, এমনকি আমার দিদিও পাগল হয়েছে।
এই তুই দাম কত চাস? স্যার আমি কি ওর কাছে দাম চাই নাই, আপনি কত দিবেন দেন স্যার। কোনো কথা নাই, একসাথে 50,000 যান। মাফ করবেন স্যার, তুই দাম চা, বুঝছি তোর খেলা। তুই এক সপ্তাহ ধরে খালি দাম উঠাইতেছ, খালি কস দাম কত দিবে। বাঘ পার তুই মমেন সিংহা বাঘ পার বুঝে লাইছি তোরে। তুই কিচ্ছু বুঝুস না মমেন সিংহা লাগে মতো। হ্যাঁ হ্যাঁ, তুই দাম চা, তুই দাম চাবি, দাম আমি একটা করবো। তুই খালি কত দেবে এটা করবি, দাম চা। এখন তো ফান্ডে পড়ছে, কত চাপ ইসুফের কাছে থেকে, কত চাপ। বিশে 50,000, এখন দাম চাইলে কত চাবে? 1 লাখ। কত কোন আমার ওজনের সঙ্গে দাম কে দেয়? কেড়ে কি নেয়? কোটি উঠানোর সময় ইজ্জত কে দেয়? বাজান রে, আল্লাহর পয়গম্বর ইউসুফ যখন বললেন দাম আপনি কায়দা করে একটা চান, ওই মালিক বলে ফেলেছে স্যার যদি আমার গোলাম কিনতে হয়, আপনি যখন জিদ করছেন আপনি কিনে আপনার দেশেই রাখবেন, তাহলে আমার গোলাম অনুসারে স্বর্ণ রূপে দেন। ইউসুফ পয়গম্বর তখন ওজন হলো 2.5 মণ। 2.5 মণ স্বর্ণরূপা। বাবা কি বাড়ির দ্বারের কথা এখন বলে ফেলছে, তুই যা চাবি তাই দিয়ে কিনবো। এখন চাইছে মন্ত্রীর কাছে, স্যার আপনি টেনশন করেন না, আমাকে বউ সাওয়াল মাইয়ার যা আছে সব লই জুলাইখার যা আছিল সব সরকারি কোষাগারে যা সব আছে, তাও ওজনে হয় না। কোন রকম ভাবে কেবল সবে মাত্র পালা সমান সমানে আসছে। মালিক এবার ডাক দিয়া কয়, ইউসুফ রে তুই সেই সকাল থেকে বইয়া রইছ, বাবা নাস্তা মাস্তা খাস নাই, পানি পুনি খাই এলো। ইউসুফ রে নামাই আরো 2 কেজি খাওয়াইছে। বুদ্ধি কে শিখে? এই সমস্ত বুদ্ধি কোরআনে আছে না? আলেম ওলামা সংসদে বহায় দেখেন কি পরিমাণ ফালসাফা মানতিক তারা জানে। চোর কেমনি ধরতে হয় পাটকার থেকে ওলামা একদম জানে, কারণ এরা মানতিক করেছে, এরা নাফাতুল আমান করেছে। বাংলাদেশের বড় বড় উলামা একরামের হাদিসে কোরআন তারা পড়েছে, কেমনে কিভাবে চোর ধরতে হয় তাদের জানা আছে। কষ্ট হইতেছে 2টা মিনিট। এ বাজান, আল্লাহর পয়গম্বর ইউসুফ যখন 2 কেজি 2.5 কেজি খাইছে, পানি পুনি নিয়ে আবার বসছে। আজিজে মিসর কি কায়দাটা করলো, ওরই তো প্রেসিডেন্ট বানানো ছিল, কেমনে নামাই নে পানি পুনি খাওয়াইলো এলো, এনে সমান সমান পর আবার দিয়া কেবল সমানে আনছে। সংক্ষেপে বলি, আবার টান আর বাটপারে চলবে না, পালা সমান সমান হয়েছে, এখন গোলাম আমার। শুধু 1 মিনিটের চোখের পানি আল্লাহর জন্য রেডি করবেন বাবা। ইউসুফ বলে 2 মনোজন, এত টাকা পয়সা মিশরের ভিতরে বাদশার কাছেও নাই। এত টাকার মালিক এখন মালিক, যার কোনো ঘর ছিল না। যখন টাকা পয়সা গুলা বস্তা বাইন্দে ঘরের মধ্যে, হঠাৎ করে মালিক ডাক দিয়ে কয়, ও আজিজে মেসের, এই 1টা মাস আমার ইউসুফরে আমি লালন পালন করছি স্যার, টাকা পয়সা মাল লাগবে না, টাকাও লয়ে যান, ইউসুফরেও লয়ে যান, বিনিময় শুধু একটা জিনিস আমারে দেন। এই 1টা মাস ইউসুফের সাথে যে মায়া মোহাব্বত জড়িয়েছে, আমি জানি ইউসুফরে কখন গোসল করাইতে হবে, কোন সময় ইউসুফের নাস্তার টাইম, কোন সময় ইউসুফের মাথায় তেল দিতে হবে, কোন সময় ইউসুফ ঘুমায়, কোন সময় ইউসুফ আল্লাহর ডাকে স্মরণ করে, আমি সব টাইম টেবিল জানি।
আমি টাকা পয়সা কোনো কিছুর দরকার নাই, ইউসুফরে যেই ঘরে রাখবেন ওর পাশে আমাদের জন্য একটা ঘর করে দেন। ইউসুফের চাকর আর চাকরানী হিসাবে আপনার আদালতে আমরা যাইতে চাই। আমি কিন্তু আপনার এই টাকা পয়সার জন্য আমি ইউসুফরে এত দামে বিক্রি করি নাই। আমি ইউসুফরে বিক্রি করছি একমাত্র ইউসুফের দাম আছে কত এইটা বুঝাবার জন্য। আলিমুল আবার কত দাম আছে একবার সংসদে নিয়ে দেখো। আমি কসম করে বলতে পারি সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশটা একটা দামি দেশ হয়ে যাবে।